কিন্তু এই বসটা আলতো করে শিখতে এমন একটু নাড়লো লিভার ক্লাস ঠাকুরদা বসে আমিও কোনোদিন ঠাকুরদার মতো হন্যে হয়ে যাবো, হন্যে হয়ে বাঘের পায়ে কেমন বসাবো। মাথা ঠান্ডা কর, পাগল হলে শিয়াল আর বাঁচে না। ওই ক্যাখালের কথা মাথা থেকে ফেলে দিল, ওদিকে আর টাকাবোই না। তাছাড়া প্রডিউসার চলবেও না। এ শরীরটা সুগার প্রোটিন চাইছে, সুগার প্রোটিন না পেলে এনে আর খেলবে না রে। তাহলে চল বেরিয়ে পড়ি, হাঁস মুরগি একটা কিছু ধরি। চল চল, খোঁজ প্রোটিন খোঁজ, শুরু হোক আমাদের নৈশ খোঁজ। খোঁজ 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 খোঁজ, চাই প্রোটিন হ্যাভি ডোজ। কোথা মিলে কাহা ভোজ, কাহা 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 কাহা। ইয়াহু ইয়াহু হুয়া, হাতি মারি মারি মোষ, না পারি তো খরগোশ। চাই ভোজ দিল খোশ, চাই ভোজ দিল খোশ। কাহা 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 কাহা। ইয়াহু ইয়াহু হুয়া। চল না দেখি কার গোয়ালে হাঁস বা মুরগি, রাম ছাগলে আনি মানি জানি নে, পরের হাড়ি মানি নে। যারে পাবো তারে খাবো, না রাখিব আফসোস। লাগা মজা তো ভাবোজ, চাই প্রোটিন হ্যাভি রোজ। লাগা মজা তো ভাবোজ, চাই প্রোটিন হ্যাভি রোজ। কোথা মিলে কাহা ভোজ, কোথা মিলে কাহা ভোজ। কাহা 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 কাহা। ইয়াহু ইয়াহু হুয়া।
নয়? বাঘের ভয় পাবো না। আমি বুঝি বাঘ? লোকে তো তাই বলে। তো বাঘের কাছে ধরলে যে দায়ে পড়ে। যদি তোকে বাঘে খায় ছাড়বে না। আর হবে আমি বুঝে হাওয়া খেতে বেরোবো। কেন রে? কেউ চাঁদ উঠেছে তারা বুঝি তো ঘুমাচ্ছে? না, লাগছে না। বললে সাধুর বাড়ি তোমার টাকা পাওয়া আছে, তার থেকে 10 টাকা আমারে দেবা। দেবা কি না দেবা কষ্ট করে বলি দাও। ওই হাতির পাখি কইছে নাকি? আমার সখী খেপছে কেন? খেলো না? কোন দিকে সাধুর বাড়ি? সোজা রাস্তা ছেড়ে এসে ঢুকে এই নির্জন বাগানের মধ্যে। নির্জন? হ্যাঁ, নির্জন। নির্জনে দুজনে, প্রাণের কথা কই দুজনে। তুমি এরকম করো না সমুদা। ভাইরা জায়গা ফেলে এসেছি, ঘরে ছটফট করছে, বাপ হাটে গেছে, আমারে তাড়াতাড়ি ফিরতে হবে। বাপ এসে আমার ঘরে দেখতে না পারলে কি করবে? জাল পিট দেবে তো খাবি। তুই কেন মরে যাচ্ছিস আমার? তা বিয়েটা করবি না? তোর বাপের আমি প্রস্তাব দিছি, ধর্মরাজ বলে 10-12 টাকা নিয়ে দেবো না। তুই কি বলিস? ভাইরা ছটফট করছে, সে আমার কাছে বিষ খেয়ে গা ঘুরছে, পরে তখনই ডাক্তারের কাছে না নিয়ে যেতে পারলে তাই এই ধরনের কতদিন চালাবি? তার ধর্মের সাথে মতো ঘুরে বেড়াবে আর তুই ভিক মেঘে পেট চালাবি সারা জীবন। ওই ধর্মই তো বাচ্চাটা খেয়েছে। জুতো মুখে টাপি মেরে যা পাচ্ছে সব নিয়ে গিয়ে ঢালছে মন্দিরে। ফুল কিনছে, বাতাসা কিনছে, যত রাজলে তেল পট কিনছে। আরে তোর বাপ পয়গম্বর হয়েছে, ওই জটা দাঁড়ি পয়গম্বর। জটা ওই যেদিন থেকে মাত্র এই জটা বেঁধেছে, মুখে এক কথা, ভগবানের ভাগ না দিয়ে রোজগার ঘরে তুলবো না। ও ভগবানের বুঝি খেয়ে দিয়ে কাজ নেই, ওই তুষ্ট চাপানের জুতো সেলাইয়ের রোজগারে ভাগ বসে নেই। ভাবছি না তাকে তাক করে কালো মতান এনে গরু কিনে। সবাইকে কেউ দেখেছে? কেউ দেখেছে? জুতো সেলাই করা চামার হয়েছে ভগবানের জন্যই পাগল। এই কই চললি? না, তোমাদের কাছে ভিক পেগে আর বাপ ভাইরে খাও। আরে এর মান দেখো, এমন তো সত্যি সত্যি চলে যায়। বলি একা একা চললি ভাইটার কি হবে? কি? নিয়ে যা। টাকার বদলে এখন টাকা। আর টাকা ফাঁকা, কাঁঠাল পাকা, এটি একেবারে নতুন, রসে ভরপুর। বুঝলি নন, এক একখানা পোয়া এমনি হাতে ধরে না, খাজা আবার চিপি তো একবারটি রস কম কখনো চাই। এমন ভাব দেখাচ্ছ কাছে মালিক জানো তুমি। অত করতে বাবু এটা। আরে দিনের বেলা কুমড়ো বাবু দেন, রাতের বেলা বাবু। দুনিয়ার যত গাছ সবে চুপ কর, আমি ফেলে দিচ্ছি। না না, চুরি করে ঘরে ঢুকলে বাবা আমার মাথা ভেঙে দেবে গো। এ ভাবতে আর ক্ষমতা নেই, কিনবারে বড় দরকার। শোন, এরপর যেদিন ছাড়পিট দেবে না, সোজা আমার কাছে চলে আসবি। হ্যাঁ কেমন? না বাবু, কুন্ডু বাবু জানতে পারলে আরো সর্বনাশ হবে। ওই বড় কুন্ডু বাবু অনেক দিন ধরে তার করছে আমাদের ভিটেটা কেড়ে নেবার। না বাবু, ও কাঠালে হাত দিয়ে আমরা পথে বসতে পারবো না। শোন, বড় কুন্ডু, মেজো কুন্ডু, ছোট কুন্ডু, সব কুন্ডুই এখন কেউ আসবে না। আমি গাছে উঠে দড়ি দিয়ে নামিয়ে দিচ্ছি, তুই একটা একটা করে জড়ো কর। তান্ত্রিক বাবা, ওই 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 মন্ত্রে বলেছে শ্মশানের হুই মুড়োই পঞ্চনরমুন্ডির আসনে। পঞ্চনরমুন্ডি তো কি রসমুন্ডি সাধনা জমে গেছে। ছন্দে ছন্দে পরমানন্দে 10খানা চেপে দেব। 10খানা? আটবার আছে, বেঁচে দেব। অনেকগুলো টাকা বাবা না? যাবো অর্ধেক তোর। দেবা, সত্যি দেবা? টাকা টাকা আমারে দেবা? ভাইটাকে চিকিৎসা করাতে পারে। এতখানি বয়স হলো, এখন দু পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না। দেবা, সত্যি কত টাকা আমারে দেবা? তোরে যে কেন আমার এত ভালো লাগে জানিস না? তোর বড় মায়া। ওই জন্মভঙ্গ ভাইটার জন্য তুই নিজের জীবনটা বাঁচিয়ে রেখেছিস। পারো না, পারো না, খাট করে পারো না। করে খেলা কেন? ওটা কাজ আমি মুড়িয়ে দেবো, তুই শুধু আমার মুখখানা জুড়িয়ে দিবি না। ডাক্তাররা ধরো করে দেওয়া যায়। পাগল নয়, তুই আমার পাগল করেছিস। কাছে বসে বসে এখন পাগলামি করছো। পাগল নয়, পাগল। দেখো, ওই দেখো, ওই মোটা বানাটা। মোটা মোটা আমার কপালে সয় না, দেখলি না ওটা কোনো রেলে কাটা পড়ে মরে গেল। কাছে বসে বসে এখন তার কথা ভাবা হচ্ছে। দেখো না, ওই যে ওই খেলা, আহা দেখতে পাচ্ছ না? তো বাবু তো আমার
নেওয়ার নেই। এই এক কাজটা কাজ শুনে দিব্যি করে বলছি কোনোদিন আর গৃহস্থ সর্বনাশ করবো না। না না, আজকে না হয় আমার জন্য পারো। ঠিক আছে, তোমার হয়ে আমি বাপরে বলে দেবো। আজকে আমার জন্য পারো কথা না? তুই বলবি তো? সত্যি বলবো। আরে দাঁড়া, আমি এনে দিচ্ছি। দাও। এই যে দাঁড়া দাঁড়া, এই যে পারতেছি। এই যে নে নে, ধর ধর ধর। দাও, দাও না তো। এই। চুরি করতে খেলা করছে রে। না 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 না, এবার তুলো। এই এই দাও, দাও না তো। দাও। এই না ধর ধর। আরে, দাও না তো। এই ধর, এবার ধর। আরে বাবা। এবার ধর, ধর। খুড়ো তুমি? হাঁটতে ফিরে দেখি দরজাটা খোলা, বাতিটা নিভে গেছে। আন্ধারে তোরে আমি চারিধারে খুঁজি, শেষে ওই ঝাউ তোলার পাখিটা এই জঙ্গলের পথ দেখালে। নেবো না, কি কোথাও তো দেখতে পাবে। ও তোরে ঘর থেকে টেনে আনলে। এই ঘর থেকে টেনে আনতে যাবো থেকে? ও যাচ্ছিল ডাক্তারের বাড়ি, তার রাতের কালে একা একা যাবে। বললাম চুপচাপ দাঁড়া, একটা কাছে টপ করে সেরে তোর আমি পৌঁছাই দিচ্ছি। এই তোরে না কতদিন বারণ করেছি ওর সাথে মিশতে? ওর সাথে কথা আছে একটা খুড়ো, এখান থেকে বলবো দেবন কাটাচ্ছি শিয়াল কুত্তার মতো। পরকালে সে যখন শুধাবে তখন তাকে কি উত্তর দিবি? আমাদের দুজনের হয়ে না হয় তুমি উত্তর দিও। তুমি তো করুজন। মদ জুয়া কোনোটাই বাদ দাস না। সেবার ইট খোলায় ইট চুরি করতে গিয়ে ঠিকাদারের হাতে চর খেলি, তবু তোর চৈতন্য হলো না। এই খেয়েছিলাম মোটে, সে তো একখানা, সে তো পুরনো কথা পুরো ভুলে যাও না। এই লোকে বলনা, আপনি বলনা, যেটা পছন্দ হয় এই কথাটা বল। সেই লোকটা কি তুই? শুনে দেখো না পুরো তোমার মেয়ের কাছে, সে আমার চাই কিনা। তোর হাতে মেয়ে দেবে কেনা? যে নিজের পৌডারে রেলের তলে ঠেলে ফেলে মেরেছে। এই, কেন বললে? হ্যাঁ আমি বলছি। এই, তুমি বললে হবে আর কেউ বলে? হ্যাঁ সে বললো অপঘাতে লেভেল ক্রসিং দিয়ে করতে। না না, তুই তারে রেলের তলে ঠেলে ফেলে মেরেছিস। সব মিছে কথা নয়, সব মিছে কথা। সাতটা কথা। এই খবরের বাচ্চা, ভেবে দেখেছো কি তুমি? হ্যাঁ লোকে তোমাকে সাধু বলে বলে তুমি যা খুশি তাই বলে বেড়াবে। ফের যেতে শুনতে পাবো না। চল ঘরে চল, ওটা রক্ত বমি করছে। হ্যাঁ, রক্ত উঠছে। রক্তে গা ভেসে যাচ্ছে, বেহুশ হয়ে পড়ে আছে। আর আছে এক জোড়া শেল ওত পেতে বসে আছে। বাপরে, শিয়ালে তো তার কিছু করে। করতেই পারে, পঙ্গুটারে কামড়ে টেনে নিয়ে যেতে পারে। তুই যদি পরের কাছে মত বাপ 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 ধ্বংস হয় যাবে। তো কি করবো? ও বেলা আমার কাছে বিষাক্ত করে দিয়েছিল। চলে তো দে, আজ খাবার পর পরই সফট করতে লাগলো। অমূল্য ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ নিতে হবে, টাকা লাগবে। কোথায় টাকা? শেষে শেষে ওই সকু। আর কেটা দেবে শুনি? মুখের ভরসাটাও তো কেউ দেয় না। তাও ঠেকা না ঠেকায় দুই একটা টাকা। তোরা ওই লম্পট ফুনেটার পয়সা খাস। তুমি খাওয়ালে তো আর খেতেই হয় না। আমরা বাসি কি মরি সেখানে তোমার আছে। তুমি আছো তোমার ভগবান রে। এই চুরি ভগবানের সহ্য করতে পারিস নে। কোন ভগবান তোমার মুখে ছেলের মুখে ওষুধের শিশি ধরে শুনি? এই কি কি ওটা কি ওটা? না, এই, ছাড়ো, এই, এই, ছাড়ো, এই, ছেড়ে দাও এই, বলছি। পরের জিনিস খুঁজছে। ভাইরে বাঁচাতে হবে, ওষুধ কিনতে হবে। ওরে ভগবান, মেয়েটা শয়তানের চোরে পড়েছে রে। চুপ, মেলা সেল্লাসেল্লি করলে লোকে তোমার মেরে এসে চোর বলে ধরবে। সেটা খুব ভালো হবে। ওরে লোকে আমার সাধু বলে জানে, আমার জীবন থাকতে এই কাজ আমার ঘরে হবে না রে। কবে ফুলের ঢোল হচ্ছে, সাধু বলে। তারা বলে তারা তোমার দেখতে আসে। যা দেখার সেই দেখবে। রেখে দে ফলটা, রেখে দে, তাহলে দে আমার দে। যার ফল তার ঘরে গিয়ে রেখে দিয়ে আসি গে। যাও নিয়ে যাও, ওই কুণ্ডু বাবু তোমার এই চোর বলে কোমরে দড়ি পড়াবে। তাই বলে ভগবানের জটা মাথায় নিয়ে পরের কাছে ফল চুরি করবো? চোরটা চোরটা তোমার ভগবান দিয়েছে। না দিয়ে এলো করতে। দুনিয়াতে তো কত মানুষ রয়েছে, তার মাথায় এমন হেন জটা করেছে রে। ওই জুতো সেলাই করা তেল কালি ধুলোবালি মাথায় মুছতে মুছতে তোমার মাথায় জট করছে। এই কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, তোমার অভ্যেস। তেল কালি ধুলোবালি মাথায় বসো আর ওই মুছতে মুছতে মাথায় তোমার জট করেছে। চুপ চুপ, মুখ তো সেরা করে দেবো চুরি। থাক ছাড়ো। থাক
এই কাটলে এটা আরে কোন বলছে তো পথ ভুলে গেছে ফলটা বেঁধে রাখতে উঠেছি। শিলা কাটা সেলাই করতে উঠেছো তলায় পড়ে থাকলে তো ছেলে খাবে, তার সে এই ভালো যার ফল সকালে এসে পেয়ে যাবে রে। ওরে শালা এটা দর্শনের একটা যুধিষ্ঠি দশরথ যুধিষ্ঠির, এই এই তুই রামায়ণ জানিস? না বল জানবো না কেন হ্যাঁ না বলে না ওই হনুমান মৃত্যুবান চুরি করেছিল আর তোমার মৃত্যুবান আমার হাতে এই কাছে ধর উঠেছে কাছে ধর। কি আমার তো মেয়ে দিবা না এই তার আগে মেয়ের মুখে আগুন দেবো। ও বড় দেখা ও বেঁচে দেখা কাছে ধর উঠেছে আমি চোর। না আমি চোর আমি বাপ্পা তুই তো সাধু সাধু দুষ্টু নাম আছে আমি মুটকে ছাড়বো ও বড় দেখা ও বেঁচে দেখা চকু আমার নাম দিতে, আমার নাম দিতে চকু। নেমে কি প্রচার করে বেড়াবা আমি আমার বন্ধুদের রেলে ঠেলে বেড়েছি এই চকু লোক জানাজানি হয়ে গেলে আমি আমার মুখ দেখাতে পারবো না চকু। আমার নাম দিতে, আমার নাম দিতে চকু, আমার নাম দিতে। আমি না তুই আমার পায়ে পড়বি কেন হ্যাঁ আমার কত নোংরা পা দুষ্ট ইচ্ছে পা ও বড় দেখা কাছে ধরে উঠেছে একটা কথা ধরো ও বড় দেখা শুনেছি দাদা ওই কাঁঠাল গাছে বড্ড হ্যাঁ দেখার কাঁঠালে বড্ড বাসা একেবারে মানত করে ছেড়ে দেবো দাদা চৌদ্দনো যে কি আনন্দ সেই আনন্দই তো আমি পাচ্ছি রে কতদিন ধরে কাজ করে রয়েছি তোরে ধরবো বলে কিন্তু সারা দিন রোজ আমার নাকের কথা করতে দাঁড়া যাচ্ছিস চল বড়দের কাছে যাও তোর পিছনে হবে তুমি একবার দেখো না না দেখবো না আরে দেখো না দেখবো না তুমি আমার দৃষ্টি ঘোরাতে চাইছো হ্যাঁ ওই নিজের তো অপর মহলে চালাতে চাইছো শালা চুরি করতে এসে রাজনীতি করছো লোকে রাজনীতি করতে গিয়ে যা পারে তুমি সারা চুরি করতে এসে তাকে করছো তুই সব চলো হাতের কাজটা জানো না কেন আমাকে গভর্নমেন্টের ব্যানারি করাতে যাবো কেন বিদ্যুতের হাল বুঝি তুমি জানো না আমার কথাটা শোনো না কেন শুনবো কেন এই তোমার কথা শুনতে শুনতে আমার তো বিদ্যালয়ের চাকরি যায় যায় হিসেব মতো মাইনে কোনো মাসে পাইনি আছে কাঁঠাল গাছ এই গাছে পাহারা দেওয়ার জন্য বড়দের সঙ্গে আমার একটা স্পেশাল বন্দোবস্ত রয়েছে রোজ রাতে চারখানা করে রুটি তোমার জন্য সারা দাম হয় তুষার ফটো তো ফুটে যায় বলো চোট ধরে দিলে ধরবে না ধরেছি আর কটা ধরবে আচ্ছা একদিন ধরে কাঁঠাল ধরছো কোনোদিন এক কানা ভাত দিয়েছো ঘোড়ার দিকে কত কাঁঠাল ছিল সব ধরেছো কোনোদিন এক ফুটো বিচি নিয়ে গিয়ে বলেছো দাদা খাওয়াও উল্টে হনুমান দেখাচ্ছ ওটা হনুমান ওই গেলে লড়ছিল তোর পিছনে ভালো করে দেখো তাই তো এতে বিদেশিলেন বিজুলি করে মনে হচ্ছে ও রানী তুমি চুল বাঁধনি চালো চালো হাতের টাচটা চালো জানিস তো আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলে চোখ ধরিনি একমাত্র তোর বৌদি সাথ বুঝছে না এই হচ্ছে কাজ দিয়েছে মানে পঞ্চায়েত প্রধান পিছনে কত না বললে চোখে ফোটে না হায় দেখো কেমন থার্মাল পাবে সিগারেটের মতো ফটোস্কেটে আলো চিরিক মারছে এই আলো ছিল বলে তুমি এখনো জেলের বাইরে আছো দেখি মুখখানি দেখি ঢেঙা, আমি ঢেঙা। দুষ্ট দুষ্ট সাধু দুষ্ট সাধু না সাধু না মহাসাধু রোজ রাতে মাল গড়াচ্ছে ওনাকে এরকম জায়গাতে দেখে নিয়ে আসি ঢেঙা ঢেঙা, আমার বাড়িতে বড্ড বিপদ গো। আমার সেই পঙ্গু ছেলেটার এখন তখন অবস্থা। কোনো কথা ছাড়বো না তাহলে কিন্তু এখন বলে দেবো ওই যে বুঝতে দেখতে পাচ্ছ ওর মধ্যে বাবা রয়েছে ওনাকে ধরে রাখতে জায়গাতে দেখে নিয়ে আসি ও বড় দেখা ও বড় দেখা আচ্ছা আচ্ছা ঢেঙা, তুমি তো আমারে জানো, তুমি জানো তো এই কাজ আমি কোনোদিন করতে পারি। এই ফলটা নিয়ে তুমি আমারে ছেড়ে দাও ঢেঙা। দিতুম ছেড়ে দিতুম অন্য কেউ হলে মালের ভাগ দিয়ে তারে আমি ছেড়ে দিতুম কিন্তু আমি তো ছাড়া তোরে ছাড়বো না একদিন তোরে আমি দেবতা বলে মেনেছি অবতার বলে মেনেছি ওই হাটে মাঠে ঘাটে যেখানে দেখেছি তোর পাশে পেন নাম করেছি কিন্তু সারা ঢেঙা ঢেঙা, বেরো না বেরো না, ব্যাপারটা শোনো ঢেঙা। নিজে আমি চৌকিদার হয়ে ছোট্ট অনেক করে খাই
কিন্তু তোরা দেখে ভাবতাম আছে গরিবের ঘরে এখনো ধর্ম আছে। আরে ভগবান পড়ে গেছে, মেরো না মেরো না মেরো না। আচ্ছা আচ্ছা, বড় জ্যাঠারা আসুক আসুক, বড় জ্যাঠা আসুক আসুক আসুক। ধরেছি বড় জ্যাঠা। বাবা সময় ওই দেখুন বস্তায় কি শালা চরকা দেখায় একদিন গায়ে মানুষের বোকা বানায় আসতেছিল। বাগ বাগানের বদল শালারা যদি বগল কামায় ওই রাম সামনে নাচে গেছি তো মোর নাম বিশ্বাস করেন বড় জ্যাঠা, এ ক্যাঠাল আমি চিনিনি। না চিনলে তোর বস্তায় ঢুকলো কি করে? এখন কি তোর বাপের পোষাবে না হেঁটে হেঁটে তোর বস্তায় ঢুকলো কই? আমার বস্তায় তো ঢুকলো না। আমার মেয়েটা ব্যায়ামে পরে ফলটা ছিঁড়েছিল, আমি উঠেছিলাম গাছে ফলটা বেঁধে রাখি যাতে আপনার ফল আপনি সকালে এসে পেয়ে যান। আমারে আপনারা ছেড়ে দেন বড় জ্যাঠা, আপনারা ছেড়ে দেন। দেব ছেড়ে দেব, তুই একটা সাধু ব্যক্তি, তোর মান গেলে গায়ের প্রেস্টিজ চলে যাবে, ছেড়ে দেব। তুই শুধু তোর ভিটে মাটি আমায় লিখে দে। বড় জ্যাঠা এই তিনি দোষে দেখো দোষ করেছো কি করনি সেটা কোনো কথা নয়, কথা হলো তুমি আমার গাছে উঠেছো। বড় জ্যাঠা, কিন্তু আমি তো ফল ছিঁড়তে উঠিনি। তুমি ফল ছিঁড়তে উঠেছ কি হাওয়া খেতে উঠেছ কি ডালে বলছে হাঁটতে উঠেছ সেটা কোনো কথা নয়, কথা হলো তুমি আমার গাছে উঠেছ এবং কিছুক্ষণে ধরা পড়েছ। বড় জ্যাঠা আমার আপনি ছেড়ে দেন বড় জ্যাঠা। ভিটে মাটি লিখে দাও। বড় জ্যাঠা আমি পারবো না গো। তাহলে তুমি চোর। বড় জ্যাঠা আমি চোর না। তুমি চোর না আমি জানি, কিন্তু তুমি চোর হলে আমার খুব সুবিধে। বড় জ্যাঠা মাফ করে দেন বড় জ্যাঠা। ভিটে মাটি লিখে দাও। আমি পারবো না গো। তাহলে আমি ছাড়বো না গো, খুব হেনস্থা করবো, হাতে রেখে নেংটা করে গায়ে চুপটা লাগাবো, বেইজ্জতি করবো। বড় জ্যাঠা আমার ওই এক সিলটে জমি, ওই একটি কুড়ে ঘর, এগুলো নিয়ে আপনি কি করবেন? আপনার তো কতই আছে। হ্যাঁ বড় জ্যাঠা, আপনার তো কতই আছে। থাক, আমার যতই থাক আর ওর যতই না থাক ওটা আমার চাই চাই। দুধারে আমার জন্য মাঝখানে শেকল কাটার মতো ওই চালার মাথা বেঁধে রয়েছে, ওটা উচ্ছেদ করতে না পারলে জমিটা আমার এক টানা হবে না। আজ তোমায় ধরেছি, তোমার পালা, চলো চলো ঠিকঠাক করে বড় জ্যাঠা বড় জ্যাঠা বড় জ্যাঠা ছেড়ে দেন বড় জ্যাঠা। ভিটে মাটি লিখে দাও। বড় জ্যাঠা মাফ করে দেন বড় জ্যাঠা। এখনো বলো দেবা কি দেবা না? বড় জ্যাঠা এই, তোল, তোল, গাড়ি তোল, তোল, গাড়ি তোল, তোল। বড় জ্যাঠা কথাটা কি রে? পর্দা নাকি? তুমি এখানে কেন? যাও গো টু বেড। গটুপেট মানে চলছে আমার পটল গটুপেট। হ্যাঁ তুই কিন্তু আমার এখানে মাথায় খাওয়াতে দিবি না। অতে এই তুই উঠতো, সেখানে উঠেছিলি সেখানে গিয়ে বসে যাও। কিন্তু আমি তো বললাম না জ্যাঠা। তার মানে গাছ থেকে তোর নামালা সেই তোর কাছে তুলছে, তুই কিন্তু আমার কাছে বাধা দিচ্ছিস বাধা। তোমার নয়, কি আমার নয়? চোর তোমার নয়। চোর আমার নয়? আরে চোরের গায়ে কি টেম্পো মারা থাকে? যে চোর কার? ডেফিনেটলি গাছ আমার, চোরও আমার। এই গাছ তো ডেফিনেটলি একবারে কে বলেছিল তোমার ইউরিয়া ফসফেট লাগাতে? লাগাবো না লাগাবো না। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, পুলিশকে তো ভালোই ধরেছো। ওই ইউরিয়া ফসফেট ঢেলে নিজের লাইফ এস্টাবলিশ করছো, এখন জোর ধরে নিজের পজিশনটাও টাইপ করে গেছো। আমার পজিশন আমি নেবো। আমার পজিশন আগে ঠিক করুন। চলে না 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 ওয়েট ওয়েট মাই গাছ তোলা। এবার আমার চোর আমি ধরবো। বাবা থানা চল ছেড়ে দিয়ে উনি তাহলে ধরবেন। তুই কিন্তু আমার তোর আগে ধরেছি তোর আমার চোর আমারে আপনারা ছেড়ে দেন বড় জ্যাঠা। না আমার চোর আমি চোর না, আমি চোর না। দম্পত কই আমি চোর না। শোষিত নিপীড়িত সর্বহারাকে চোর অপবাদ দিচ্ছে কারা? এই যে মেসেজ আগে এসে গেছে কেন তো কাজে এটা মিটিয়ে দেয়। কাজে আর কি আছে? কাজে আর কি আছে? এই গাছ বাবা বাসায় কুন্দিম করে কাকে দিয়ে গিয়েছিলেন? কাকে? এই গাছ কুন্দিম করে বাবা বাসায় আমার মায়ের ডেকে বলেছিলেন বড় গো কাকের গাছ রইল
তুমি আর চক্রধর ভোগ করো। দ্যাট ইজ ইউর ঘটনা। প্রকৃত ঘটনা, বাবা মশাই আমার মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিলেন, মেজ বউ দক্ষিণের গাছটা রইল তোমার আর তোমার গদার জন্য। বাবা মশাই যখন তোমার মায়ের গলা জড়িয়ে ধরেন তখন সেখানে তুমি কি ছিলে? বাবা মশাই তোর মায়ের গলা জড়াতে পারে না রে কথা, বাবা মশাই পারে না। তোর মা ছিল বাবা মশাইয়ের দু চোখের বিষ। আর আপনার মা? আমার মা নয়নের মনিরে ঠেঙা, নয়নের মনি, নয়নের মনি। তাও নয়নের মনিটি ঘরে থাকতে বাবা মশাই আমার মাকে ঘরে এনেছিলেন কেন? বিলাসী মানুষ ছিলেন, এনেছিলেন, কি করা যাবে? তাই এলে তো আর বাবা মশাইয়ের একটা ছোট্ট চিত্ত চাঞ্চল্যকে কি আর আমরা বুড়াতে দেখতে পারি না? কি বলো ধজু? বলবো আগে ওই ভোটটা মিটুক, পঞ্চায়েত প্রধান হয়ে বসি, তারপরে এই প্রতিক্রিয়াশীল খচ্চর দুটোকে কি করে কি করতে হয় তা আমি সবাইকে বুঝিয়ে বলবো। খচ্চর? দুটো আমার ন্যায্য পাওনা, যা তোমরা দুটোই মেরে খাচ্ছ, খাবার চেষ্টা করছো, তার অধিকার আমি ছিনিয়ে নেব। কিসের অধিকার? কিসের অধিকার? এই কাজের পরে তোর অন্তত কোনো অধিকার থাকতে পারে না ধজু। তোর মা ছিল বাবা মশাইয়ের তৃতীয় পক্ষ, আর তৃতীয় পক্ষ মানে হচ্ছে ফালতু পক্ষ। ফালতু? আমার মা ফালতু? ফালতু এক্সট্রা ফিল্মের এক্সট্রা দাঁড়াও করবি, যে কোনো দাঁড়াও ইলেকশনটা মিটুক, তারপর কি করে তোমাদেরকে পাস দিতে হয় তা আমি দেখে নিচ্ছি। বুঝো বর্দা, কি কর্মসূচি নিয়ে আমাদের কনিষ্ঠ ভ্রাতা ইলেকশনে নেমেছে? কর্মসূচি আমার একটাই, ওই গণধোলাই। আপনি আমাদের গণধোলাই দেবেন? দাদা, আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির দুই কালা কুত্তা। আবার দুটো বলবো রে। ভয় নেই ভাই কৃষ্ণ, আমার সব হারানো ভাই। কাল তোকে নিয়ে মিছিল করবো, মিটিং করবো, এই দুটোর কালো মুখোশ আমি ছিঁড়ে ফেলবো। তুই শুধু আমার হাতটা শক্ত কর, আর ওই চামার পাড়ার ভোটগুলো যেন আমি পাই। ওরে হারামজাদা, বলচাল তো ভালোই শিখেছে। এই চামার ভাড়ার ভোট পাবার জন্য চামারের বেকারে ভাই করছে, আর আপন সকাল ভাইরে বলছে কালা কুত্তা। বর্দা, ওর জামানত জব্দ করে ছাড়বো। ওর পক্ষের ভোট আমি একটাকে কিনে নেবো। বিপক্ষে কে দাঁড়িয়েছে? আরে ভাই দেখো ভ্রমণ। ওটা তো আর একটা খরচ। কোনোদিনও কোনো দাবি দাবা আমার মিটাই না। দরকার পড়লে ভোট আমি গঙ্গা জলে ফেলে দেবো। বর্দা, অজাকাল বাপদাদার ছেলেদের দিয়ে আমাদের সাদা দেয়ালে পোস্টার মেরেছে, ভোট ফর গজাধর। ওই সেদিন ধান বাজার টাকায় পুরো বাড়ি চুরকাম করলাম, তারপরে ভোট কথা না। চল চল চলো চলো চলো। আমার পোস্টার যেন নষ্ট না হয়। আমি তোরে মারলাম রে কৃষ্ণ, আমি তোরে মারলাম। আমি তোরে লোকের ছেড়ে দিলাম রে, আমি তোরে মারলাম রে কৃষ্ণ, আমি তোরে মারলাম। আমি কি তোকে স্বাধীনতা করেছি? ওই কোথায় গেলেন সব? ও বড় জায়গা, ও ছোট জায়গা, ও বাঁচান, বড় জায়গা, ও বাঁচান, বাঁচান। অত বড় বাড়ি দিয়ে মারলে লাগবে না, তা কোন পাটায় লাগলো? দেখলো নিজে ধরে আছে, কোন পাটায় লাগলো? পম্বুটা বেড়াই ক্লিয়ার করে নিয়েছি। দুষ্টু জামানোর ওই পম্বু ছেলে যেন ঘাট ধরে কাপড়ে টেনে আনতে যাবো, কোথেকে ছুটে এলো ওই ছুটি। দয়াল দাঁড়ি পারলো ঢাকার বাড়ি। এই আমি তোকে বলে দিচ্ছি হুক্কা, ওই চপু আর নয়নতারা লাভে ফেরটা কোনোদিন সাকসেস
সাকসেসফুল হবে না। আবার নিজে যখন ঘা দিয়েছে এ কামালে লাগে চলে যাচ্ছি। এ জ্বলবে কেন রে? লেজে তো হার নেই। এই চড়াটাই আমার পাগল করে দেবে রে। আমার নেড়ে স্পিরিট চেনাচ্ছে। পুরো ভাব কদর নড়তে পারে না, তখন কত করে বললু ওই দুষ্টুর বেটা রে আমি টেনে আনছি, তা না হাত বাড়িয়ে মার খেয়ে। আগ বাড়িয়ে গিয়েছিল পুরোটাই একলা খাবো বলে। ওই তো তোর ধান্দা, ওই খাবার পেলে আর আমার কথা মনে থাকে। জগতে এসেছি একা, থাকবো একা, তাই খাবো একা। নে, এবার বসে বসে লেজটা আমরা পুরো ধান্দা। আমি চললো ওই দুষ্টু বেটারে টেনে আনতে, তোরে তোরে কাজ করা। হুক্কা, হুক্কা, ওই পথে কোথায় যাচ্ছিস? ওটা পূর্ণবাবুদের বাড়ি। আরে, আর কোথায় যাচ্ছিস? হুক্কা রে, হুক্কা রে, আমার বড় মিয়া দরদিয়া বন্ধু রে। আরে, তেরি, হুক্কা রে, প্রোটিন মিলে গিয়া। আরে তেরি, গলায় দড়ি, পক্কা পক্কা, দুষ্টু মনে কুমড়োর ছক্কা। নিজের গলায় নিজেই ধরি। হৃদয় জ্বালা, হৃদয় জ্বালা, গায়ে জ্বালা, কেঁচা জ্বালা। বহুত জ্বালা, ঝালা পালা। তোমরা আমাদেরও আছে। কই, আমরা তোকে এমন করে মরছি নে। আরে, মানুষের আছে হৃদয় জ্বালা, ছেলের হৃদয় পেটেই শালা। পেটেই শালা। পেটেই শালা। রে, মানুষের আছে স্বেচ্ছা মরণ, কখনো বা কেচ্ছা মরণ। স্বেচ্ছা মারো, কেচ্ছা মারো। মাঝে মাঝে ধরছি রে। আরে বেটা, নেই তাই খাচ্ছিস, থাকলে কোথায় পেতি? কোথায় পেতা? কোথায় পেতি? আরে, বাবুটা হবে রে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বাবুর বাগানে, আলো কলি কুসুম কলি লুটবো যতনে, আহা লুটবো যতনে, আহা লুটবো যতনে। এই ছাড় না। জানলে বল না, ওরে বড় দুষ্টু রে। তোর ছাড়া দুষ্টু রে। বল, 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 বল। একটা মানুষ মরে গেলে কথা কথা কান্দা। হ্যাঁ হয়েছে, এখানে বস, 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 আরেকটু রাখো এই মরিটার পার আছে। হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আমি আসছি, আরেকটু রাত চলে আসছি, ওই খাতা পত্রগুলো নিয়ে আসি। হ্যাঁ খাতা বন্ধকের খাতা, ওই টিপসাপ নিতে হবে না আমার মরাটা, তাহলে ওরা আপনার দেনা মতো পরিশোধ করতে হবে না, আপনার শান্তি পাবে না রে। না খেয়ে মরেছে, কিন্তু কারো কাছে ধার কর্য করেনি। আরে বুঝলি যে দেনাটা করেনি সেটাই তো করাবো। হ্যাঁ ওই মরাটা এখানটা একটু কাটলি, আর আমার বন্ধকের খাতায় টিপচাপ কি লেখা থাকবে জানিস? কি লেখা থাকবে? দুষ্টু চামার জীবন দশায় তার বিষয় সম্পত্তি সব বন্ধক রেখেছে আমার কাছে পুরা ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা? শুনতে পারবে তার মেয়ে? না, তা কেমন করে পারবে? তাহলে ব্যাগ টেটে টিপচাপ বিটা মাটি গুপ গাপ। বড় জায়গা, আপনি এত বড় চোখটা। হ্যাঁ একটা মরা মানুষ বোধহয় এখন ভালো করে মরেনি, এরই মধ্যে তার টিপসাপ নিয়ে ভিটে মাটি গিলে হবে। আপনি কি মনীষী না শকুনি? এই ঢাকা, কাকে কে বলছিস? তোমারে কি ভেবেছো কি তুমি? ওই জ্যান্ত মানুষের বারটা বলে মরা মানুষেরও বাড়ি দেবা, তাও কারে না তুষ্টরে। কেন মরে গেছে বলে তার কি কেউ নেই? এই ঢাকা, চৌকিদার বলো। গাছে লাশ ঝুলছে, আইনত এই লাশের এখন চৌকিদারের। যে লাশের গায়ে হাত দিবে, চৌকিদারের লাঠি তার মাথায় করবে। ডালু খাইয়া আমি এটা কি নিতে বুঝেছে? হ্যাঁ হ্যাঁ এই ঢাকা, ক্লাস 2 পর্যন্ত তুই আর আমি একসাথে পড়তাম। কি তোর সাথে আমার মাখো সম্পর্ক না? হ্যাঁ তুই আর আমি কত কি করেছি। হ্যাঁ এই ঢাকা ডেঙ্গু, এই ঢাকা ঢাকা রে, আমি যদি তোর রাতের বরাদ্দ ডালুটি বন্ধ করে দিই।
বড় জ্যাঠা আমারে মাফ করে দেন বড় জ্যাঠা। মাফ করে দেবো, এই 1 মিনিটও হয়নি কি ছড়বে ছড় বললি। হ্যাঁ, শোকের কালে মানুষের কথার কোনো ঠিক থাকে না বড় জ্যাঠা। কিসের সব কিসের সব? তোদের ঘরের লোকজন তো নিত্য মারে বেটা। হ্যাঁ হ্যাঁ, তোদের ঘরের লোকজন তো নিত্য মারে বেটা। তুই আমার খিস্তি করার জন্য করলি। হ্যাঁ, আর করবো না বড় জ্যাঠা, আমারে মাফ করে দেন। করবি কি করবি না সেটা কোনো কথা নয়, কথা হলো কি করে করলি। হ্যাঁ, আমি একেবারে হা হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, শোন, এই মরাটার সঙ্গে ব্যাংকের যে লেনদেন হবে তার সাক্ষী থাকবে তুই। জ্যাঠা তুই তুই মাইনে তো তুই যাই হোস, আইনে তো তুই একজন সরকারি কর্মচারী, তোর সাক্ষী খুব কর্তব্যের মধ্যে থাকবে। হ্যাঁ, আমি পারবো না। এই ঢেঙ্গা, ঢেঙ্গু, আরে শোন শোন শোন, না না না, তুষ্টুর সঙ্গে চুরি করতে তুমি পারবা না। তুমি সারা একটা কুচ্ছু কেন? আচ্ছা, তুমি যে তুষ্টর ভিটে ঠেকাচ্ছ তার তোমার কতগুলো টিপ আমার বন্ধকের কাছে আছে তাকে তুমি জানো? হ্যাঁ, আমি যদি তোমার ভিটে মাটি খেয়ে ফেলি? আরে না না, খাবো না, এমনি বললাম আর কি। হ্যাঁ, পারবে ঠেকাতে? পারবে? হ্যাঁ পারবে। আমারে মাফ করে দেন বড় জ্যাঠা। মাফ করে দেবো। হ্যাঁ, এই 1 মিনিটও হয়নি কি ছড়বে ছড় বললি। হ্যাঁ, আমারে মাফ করে দেন বড় জ্যাঠা, আমারে মাফ করে দেন। তাই খাবি? হ্যাঁ, তাই খেলে গায়ে জ্বর চাষবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আয় 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 তো চল। এখানে বস। হ্যাঁ বস, হ্যাঁ বস বস বস। বেটা ভাবসাব ভালো ঠেকছে না, থাকবে তো বসে। এই শোন, থাকিস কিন্তু বসে। হ্যাঁ শোন, ওই কি বলেছিস না বলেছিস ওটা কোনো কথা নাই, আমি কিচ্ছু মনে করি না। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, বসে থাক। এই বেটা, বুঝলে জ্যাঠা? চৌকিদার হয়ে এসে হচ্ছে। হ্যাঁ, ওরা কি হচ্ছে? আমি কিছু জানি না, বড় জ্যাঠা বলবেন। বড় কথা বললে আর তুই দোয়া শুনছি বিল্লপত্র যখন কাঠ করায় দাঁড়াবি, উকিলে জেরা করবে, তখন কি বলবি? বড় কথা বললে আর আমি বললাম, পুরো বয়সে জেল থেকে বলবি সারা ভাগ, বাঁচতে চাচ্ছে এখান থেকে পালা। এই শোন, টাকা আমি তোকে ভাগিয়েছি, কাউকে বলবি না। যা ভাগ। বড় জ্যাঠা, বড় জ্যাঠা ছোট জ্যাঠা সব জ্যাঠাই বেরোদের কাছে একেবারে ঠান্ডা। আর কিছু হবে না তো? যা ভাগ। তখনই বুঝেছি শয়তানের বাচ্চারা পড়ার দখল ছাড়বে না, কিন্তু আমিও ছাড়ব না। গাছ আমার, লাশও আমার। ছাড়তে বুঝিস একটা মালগাড়ি, আমরা তাতে যাবো কেমন দুষ্ট বস্তাবন্দি হয়ে মালগাড়িতে চেপে বস্তু যাবে শ্বশুর বাড়ি। আপনি রাতে কি করবেন? কি করবো তোকে নিয়ে? কি করবো রে দুষ্ট? কই 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 কই, কই? কই কই কই? কই 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 কই? ওই 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 ওরে বলা ওই যে দাদা এসে গেছে। রামরূপ ধরি শুনি গান করি, তবু কি অলসুক হবে দিবসে বিবরে? হ্যাঁ, গাছের লাশ ঝুলছে আর বাবলা বকুর যে সুখসজ্জায় শুয়ে থাকবে। হুজুর, লাগাও মাদারিকা খেল। জিতে গেছে দাদাটা, এই লাশি তোমায় জিতে দেবে। কোনো সালার ইমামবাড়ি তোমায় ল্যাংবের বসায়। এই পঞ্চায়েত এটা তোমার বাধা না। ওদিকে টেকো ব্রাহ্ম সিটিং প্রধান। সেটিং প্রধান লাইং অন দ্য ফ্লোর, দাঁত কেলিয়ে। কে বলছে? এই বাবলা মুখুজ্জ বলছে। বাবলা মুখুজ্জ দ্য কিং মেকার। সে 52 সাল থেকে ইলেকশন লড়ে আসছি,
নরবরে ঘোড়া ছুঁয়ে দিয়েছি, ফটো ফিনিশ করে বেরিয়ে গিয়েছে। তোমার ফিউচার লাশ। আমার ফিউচার লাশ? হ্যাঁ, লাশ চাই ধজু, লাশ চাই। আজকাল যে পার্টি যত লাশ কাঁধে নিয়ে বেড়াতে পারবে তার পেছনে তত মাস ভিড়বে। আজকাল নমিনেশন দেওয়া হচ্ছে কে কত লাশ জোগাড় করতে পারে তার ভিত্তিতে। আর সে লাশ যখন তুমি পেয়ে গেছো ধজু, পলাশ, কাল সকালে মিছিল হবে। মিছিলে আমার 10,000 লোক চাই বাবা। হবে, গ্রাম বন্ধ হবে, হাট বাজার চাষবাস সব বন্ধ হবে। কাল গায়ে আমন্দে মাথার চুল বাঁধতে দেবো না ধজু। জনসমর্থনের নয়া রেকর্ড আর কি জামিয়া দিতে হবে বাবা। বাড়িয়ে দেবো। দুষ্ট হত্যার বদলা চাই না তো আমার ভোট নাই। ভগতার সমর্থক দুষ্ট তোমাকে হত্যা করে ভোটে দেওয়া চায় না, চাও না। আলবো দুষ্ট আমার সমর্থক। এই দেখো রাখো আমার কাছে রাখবে। আর ওই পকেট থেকে ক্যাশ বার কর। কত লাগবে? হিসেবে পলাশ 150 বাস। 150 বাস? বাস কি হবে? ওই লাশ নামাতে হবে। একটা লাশ নামাতে 150 বাস? হ্যাঁ, এখানে মাথা মাথা হবে তো জুদা। বাদাম চূড়া হবে পেন্ডের। টাকা নিয়ে যাবো তো জুদা। আরে দেখোই না কাল ওই টেকো ব্রহ্মার ডাকখানা কিরকম খামিয়ে দি। বাঁধো মাথা বাঁধো। আমি বাসের টাকা নিয়ে। আরে দাঁড়াও তোমার টাকা বা আবার কি ডেকোরেশন লাগবে? ডেকোরেশন ফুল লাগবে, লরি লাগবে, মাইক লাগবে, 1,500 ফেস্টুন আর 500 ছাতা। ছাতা? হ্যাঁ ছাতা। মানে ওই ছাতা? হ্যাঁ ওই ছাতা। ছাতা কি হবে? এসব কি হচ্ছে বাবলাদা? হাই লাগবে, টাই লাগবে, 70,000 পাতালি করছিস। হ্যাঁ, ছাতা তো কি করতে লাগবে জ্যৈষ্ঠ মাসে, তাও আবার সব মিছিলে। হ্যাঁ ব্যাচ হবে দাদা, ব্যাচ হবে। সব মিছিলে যারা আসবে তাদের গোপ কাটে তুমি কালো করে ব্যাচ দিবে না? ও 500 টাকা হবে না। ও তাই বল। এই ধজু, ওই ছাতার কালো কাপড়ে গোল গোল ব্যাজ হবে ধজু। 500 ছাতা? আচ্ছা ওই সোজা না ওই বাঁকানো বার? ও বাড়ি কিছু যায় না, তুমি লুচি বুন্দিয়া ব্যবস্থা করো। লুচি বুন্দিয়া? না লুচি বুন্দিয়া বাদ। আরে না লাগবে বুন্দিয়াটা মাস্ট। না বাবা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। লুচি বুন্দিয়া কাট। আরে এই সারাদিন যে সকল শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ তোমার এই খালি লাশটাকে কাঁধে নিয়ে মিছিল করে বেড়াবে, তাদের মুখে তুমি একটু বুন্দিয়া দেবে না? মুখে? তাই বলে ওই 10,000 লোকের মুখে? হ্যাঁ, দেশের হয়ে অন্তত 20টা পার্টির হয়ে ইলেকশন লড়েছি। তোমার মতো এমন পিঁপড়ের পেছন টেপা পার্টি আমি দুটো দেখিনি ভাই। এই পলাশ, বুন্দিয়া নিয়ে মার্কেট করছো? হ্যাঁ, তারপর যে পঞ্চায়েত প্রধান হয়ে গেছে নগরের সর্বাজা খাবে তো জুদা। না এভাবে ইলেকশন হয় না। রইল তোমার লাশ, তুমি যা খুশি করো। চল পলাশ চল। না ভাই হয় না। এইভাবে ইলেকশন হয় না। বলছি তো হবে। আচ্ছা সব হবে। আচ্ছা এই বলো তোমার আর কি লাগবে বলো, একসাথে বলো, আমি সব নিয়ে আসছি। মাল খাবে বলছে দাদা। মাল খাবি? হ্যাঁ, শোক মিছিলে মাল খাবি? হ্যাঁ, আসিস কেন তোরা? মারবো টমটমে লাগ। না সারাদিন লাশ দিয়ে ওই ঘাটাঘাটি করবে। দুটো বোতল বই তো আর কিছু নয় না। আচ্ছা দেবো। হ্যাঁ দেবো। তাহলে 3টে বোতল এলো। দেবে বোতল ধরাচ্ছে দেবে। বাঁধ এখানে টেকোদার ঠান্ডা বলবে। দেবদার ঠান্ডা মানে? অমর শহীদ দুষ্টতা আমার টেকো ব্রহ্মা ভুলবে না। এসব কি হচ্ছে ভাই? আমার ভাই তোমার ভাই দুষ্ট হত্যার কথা চায়। বাবা ওই রাখি তো কালো তোমার কথা ছিল। সকালে ছিল, বিকেলে দল বদল করেছে। অ্যান্টি সোশ্যাল। ও কি ফ্ল্যাট পুচ্ছে দে। এই বলা কার লোক কার সাথে সেভাবে হাতে জুতো? আমার জুতোটা কই? কেবে জুতো মারবে বলছে কে? মারবো না। দেখাবো। এই দেখো আমার জুতোর দুষ্টর হাতে তাক। করছে না। আমি টেকোদার সুইসাইড স্পট। একটা মারবে তো 10টা মিছিল লড়াবে টেকোদার। তুমি কেনই বা বাবলাদাকে ছেড়ে গেলে? তো বাবলাদার হাতেই গোনা। হ্যাঁ, হাতে করা, কালো হাতে করা। আমদানি করে যে আমদানি করেছি
সারা জুয়াতে পকেটে পড়েছে বাড়ির ভেড়ি কিনেছে আর আমার পাওনা টাকা আমার মা বেঁচে খাবে কিন্তু ইমেজ ওরা আবার ইমেজ দিবে বাপকে কবর দেওয়ার জন্য 50 টাকা ধার দিয়েছিলাম সারা ওই কালো হাতে পয়সা ওঠে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কত পেলে তুমি আমার বাবলাদার দলে ফিরে আসবে সে অনেক আচ্ছা বলো না কত 1000 দেব 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 ডিফেকশনিস্টকে টাকা দেওয়া চলবে না। বাবলাদা যে তোমার কাছে ফিরে আসতে যাচ্ছে তাদের কাছে টেনে নেও না No, never. Politics is a sector thing. It must be clean. জার্সি বদল করা মান আমি আমার দলে রাখবো। বাবলাদা 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 প্লিজ একবার কনসিডার করো No, never. This protosing আমাদের দেশের রাজনীতিটাকে আজকে গড্ডায় নিয়ে ফেলেছে। আজকে এই দল, কালকে ওই দল। No, no, this must be stopped. বাবলাদা 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 কেন বুঝতে পারছো না ওকে হাতে রাখতে পারলে ওদের পুরো এলাকাটা আমাদের দখলে চলে আসবে কতগুলো ভাববো ভাবতে পারো আচ্ছা আয় ভাই আপনি আয় না বাবলাদা ডাকো না বাবলাদা একটু প্লিজ ডাকো না তাহলে না তুমি সবার দাদা এই রফি, রফি, আয়, শুয়ে আয়। বাবা বাবা এবার মনে হচ্ছে ভোটে জেতা যাবে তাহলে কি কি লাগছে ওই ফুল লরি মাইক বাস আর একটা কি যেন ছাতা ও হ্যাঁ হ্যাঁ ছাতা আমি নিয়ে আসছি বাবাদা জব্বর অ্যাক্টিং করলে দাদা অ্যাক্টিংটা আমি ভালোই করি নাকি রে, কিন্তু কথাটা কি তুই মন থেকে বললি? কোনটা দাদা ওই যে তোর বাবার খবর দেওয়ার সময় টাকাটা আমি দিইনি। আরে অ্যাক্টিং দাদা অ্যাক্টিং সবই তো তোমার শেখানো বস তোর চোখ কিন্তু অন্য কথা বলছিল। আচ্ছা ঠিক আছে, কথাটা যখন বলেই ফেলেছিস আমারও তো একটা প্রায়শ্চিত্ত করতে হয় নাকি রে? ঠিক আছে, আজ থেকে যে আমদানি করবি তার 15% তোরা পাবি, শেট একদিন তো 20% পাচ্ছিলাম 5% লেস করে প্রায়শ্চিত্ত ওরে লেস করে তোদের লয়ালিটিটা টেস্ট করে দে। আর আমি গ্যারেজ না ওরে তাতেও কিছু কম হবে না। এ মরা দুষ্টু চামারের মরা আগামী কয়েক ঘন্টা দু হাত বাড়িয়ে রাশ রাশ ক্যাশ টেনে আনছে, তা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। মা মা গো, এই মাঝ রাত্রিরে ঘুম ভাঙিয়ে যে মাল হাতে তুলে দিলি মা, তাই নিয়ে যেন একটু ব্যবসা করতে পারি মা। সেই বেরে নিয়ে গিয়ে ওই ইলেকশন অফিসার কেন ওরা করতে দেবে না মারা ওই গদাধর চক্রধর ওরা বলছে বাগান ওদের ওই লাশ ওদের বললেই হলো ডিসপিউটেড বাগান, ডিসপিউটেড কাজ আর ডিসপিউটেড লাশ। আর রাজ্যের যত ডিসপিউটেড জিনিস রয়েছে তা বাবলা মুখুজ্জের এই আনডিসপিউটেড হাতে চলে আসে। কথা হলো রাষ্ট্রের মিছিল হবে, মিটিং হবে, লুচি বলতে হবে, লরি ভাড়া করা হবে, ফুল হবে, মাইক হবে, তোমাকে ক্যাশ আনতে বলা হলো। আমি ক্যাশের কথা তো বলছি না বাট আই এম টকিং অ্যাবাউট ক্যাশ। ক্যাশ ছাড়ো, ক্যাশ ছাড়ো। এই নাও এই নাও এই নাও ফুল লরি মাইক আর ওই বাস আর ওই ছাতার টাকা আচ্ছা ওই তুমি গদা চক্রকে পাশ কাটে কালকের ফাংশনটা ছাতা করছো কিভাবে ওরা তো বলছে বাগান ওদের লাশ ওদের বাবলা মুখুজ্জে যখন বলেছে ফাংশনটা হবে তো হবে। তুই করাতে শাড়ি আছে তো দিবা আছে একটা শাড়ি জোগাড় করতে পারবে পারবো বড়দের শাড়িটি পরে ফুলের মালাটি গলায় দিয়ে এই চাকুতে তরতর করে মাথায় রাখবে। আরে সে তো উদ্বোধন দিয়েছে তো দেখেছি সেদিন সেদিন সময় দেখা যাচ্ছে কেমন করে আমি ওই শিশুর মাথা থেকে যখন খুলে কাটে তার মাথায় খুলে থাকা ওই সঙ্গে করা ছুরিটা অক্ষর কেটে দেবে আর তখন আকাশ বাতাস কাঁপিয়ে বেজে উঠবে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে রইলে বলে রাজার সামনে লিখব কি শর্তে আমরা সবাই রাজা। পাখিটা উড়া গেলে
রাঁধুনি হ্যাঁ হ্যাঁ শালা প্রেমেটা পড়লো না তো হ্যাঁ শোন এই ঠেঙ্গা এই করে যাচ্ছি হ্যাঁ শালা হাঁটতে গেল নাকি শালা শোন ওই খাতা পত্রগুলো নিয়ে এলাম হ্যাঁ মনিটরে নামাতে হবে তখন দেখে গেলাম পাটা নিচুতে এত উপরে গেল কি করে হ্যাঁ খেলা খেলা বলবি তো বলছি আমারই কাজ তা না হলে এই রাতে ভিতরে এই বিচুটি লেগে বেড়াতে হচ্ছে হ্যাঁ শিয়াল ডাকে বললে শিয়াল এই ঠেঙ্গা হ্যাঁ বললে শিয়ালের ডাকে গেল হাঁটতে ফিরলো গান গাইতে গাইতে এই বেটা ওই লাশ নামাবে কেটা কি লাশ? মরা লাশ কি মরা? তুষ্টুর মরা কি দুষ্টু? তোর তোর শ্বশুর তুষ্ট কি শ্বশুর? গাছ লাশ নামা কি গাছ? আমরা গাছ আমরা গাছ। আমি আমরা খাবো। আরে হারাম জাতা তোমার এখন আমরা খাওয়ার সময় হলো না হ্যাঁ? আর কখন সময় হয় কে বলতে পারে? আরে এ তো খেলা পেয়ে গেছে সেই ছোটবেলায় আমরা খেলতাম কি ব্যাগ কুলা ব্যাগ বেটা ফ্যান তারা পেয়েছে না আমি বলি কি তারা? নয়ন তারা, নয়ন তারা। হ্যাঁ নয়ন তারা আরে শালা খসরা বুঝলো হ্যাঁ হ্যাঁ শালা শালা বাপটা মরতে না মরতে ওই মেয়েটার দিকে নজর না আরে সব সব তুই ওই মেয়েটা দিস বিটে মাটি আমার দিস যা যা বিটে মাটি কোন ছোট্টা দুষ্টর ভিটামাটি নাই রে? গুঁড়ো করে দেবো, তার হাড় ভেঙে আমি গুঁড়ো করে দেবো। এই ঠেঙ্গা চৌকিদার, চৌকিদার বলো। ওরে শালা শালা আবার আবার শালা আরে পাপ সহিত আমি বড় যেটা মাফ করে দেবো না আমার মত না ফেলেছিস না আমারে মাফ করে ওঠ। দে। আচ্ছা ওঠ ওঠ শোন 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 ওঠ ওঠ ওই 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 গাছে ওই লাশ নামাতে হবে হ্যাঁ ও ও গাছে আমি আনছি না গো। আরে হবে হবে ও হচ্ছে না। মনে করিনি ও ও ও ও ও ও হ্যাঁ সব কেমন ঢিলে ঢিলে হবে লাগছে। হবে ও ও ও হচ্ছে না গো। হবে হবে আরে হচ্ছে না। এই চলো, চলো, বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। ভগবান ভগবান আমারে বাঁচাও ভগবান ভগবান আমি কি
জোর জ্যাক জোর ছা 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 ছা। আমি হলে কি করবি? আমি হলে এ অবস্থায় মরে গেলেও না বলে ছাড়তাম না। তাই তো ভালাই কি করে? এখন যে অবস্থা, আমি নিজ হাতে আমার উপায় নাই। আমার তো ঝুলেই থাকতে হবে। কতক্ষণ ঝুলবো? সেই সকাল পর্যন্ত দাদা বাবুরা বাড়তি বাজায় আমারে নামাবে, আমার লাশটা নিয়ে মিছিল করবে। কপি করে আটকে গেছো বাপ। মরণ ছাড়া আমার আর গতি নেই গো। বাবা 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 বাবা, এই তো বুঝেছো, মরণের চেয়ে মরণীয় কোনো কিছুই নেই তোমার। এই শালেরা, এই শালেরা, তোরা আমারে খাবি, কিন্তু খবরদার মানুষে যেন আমারে লাশ না পায়। তোরাই আমারে খাবি। খাবো খাবো, বড় বড় জ্যাঠারা যে খেপে আছে, এখন তোমায় চেনতে পেলে পেটে তোমার লাশ বানিয়ে নেবে। বাবা এ নাম পলিটিশিয়ান। পলিটিশিয়ান আর তো শুষে আর কি ধজা বাবু পলিটিক করে তো, তাই পলিটিশিয়ান। কত পলিটিক্স দেখেছিস রে বুড়ো? তা বয়স তো কম হলো না রে ছোড়ো। ভাত ধরে পুরো অষ্টবর্ষ কত দেখলাম খরা মনে দলীয় সংঘর্ষ। দলীয় সংঘর্ষ? সেটা কি রে বুড়ো? মহোৎসব রে ছুড়ো, মহোৎসব। এই যেমন ধর খরা মন্ডিতে আমরা লাশ পাবো গোটা গোটা, আর দলীয় সংঘর্ষে কাটা কাটা, পথের পাশে মুন্ডু পেলিত পুকুরের পাটা, যাকে বলে কচু কাটা। দলীয় সংঘর্ষ কবে হবে রে বুড়ো? হবে কি রে, দলীয় সংঘর্ষ তো চলছে অবিরত। ওটাই তো শ্যালদের বাঁচিয়ে রেখেছে মুখ্যত। এই দেখ তো মরা নাকি দেখ তো। ঝুলছে ওই বকডালে, জি বেরিয়ে পড়েছে, এবার শালা মরেছে। মরবে না, কি রকম প্ররোচনাটাই দিল। এই তুই আরেকটু প্ররোচনা দে, আমি আসছি। মরো মরো, এই জ্যাঠারা যা খেপে আছে, তুমি না মরলে এমনি তোমাকে মেরে ফেলবে। হা হা। এই, তুই কি মনে হয় হাসছে রে? এই, কে তান্ত্রিক? ঠিক বলবি, তোমার আসতে ভাই সাধনা আমার চাই। খবরদার, ব্রাদার, একান্ত বাসনা করিব সব সাধনা। সব নিয়ে সাধনা? হ্যাঁ ব্রাদার, গতকাল ডাকিলাম, মা না দিল সারা, এতদিনে বলিয়াছে তারা বিনা সব সাধনায় সিদ্ধি মরে মিলিবে না, মিলিবে না। তাই কি এই গাছে সব দেহ আছে, উঠতে বাহুল আছে। নাচাচ্ছে তোমার শবদেহ। খাবি খাবি ওর কারণতা, ভূত প্রেত পরিবৃতা, নরদেহ চাই তো। ওই ভীম রচনা আজ রজনীতে পূর্ণ হবে করে বাসনা। এই ভোরকে অন্য জায়গায় দেখাবি। ব্রাদার, জানাবো কি? কি জানাবি? জানাবো কি? যতগুলো কুণ্ডলিনী ছড়িয়া আসবে তত রাত্রি যোগিনী। জম জমাত প্রদত্ত প্রাপ্য গ্রন্থ গৃন্ধ প্রেচ্ছ প্রেচ্ছ। এই খবরদার, ফের যদি মরা চুরি করতে দেখবো, ঠ্যাং ভেঙে গা থেকে বার করে দেবো। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই এই তান্ত্রিক। চুপ! যেখানে মরা ঠিক সেখানে গিয়ে হাজির। কলারায় মরা ভেসে যাচ্ছে, গানে ডুব দিয়ে সেটা টানাটানি করছে। তুই কথা বলে আমি গিয়েছিলাম তোমার ধরিতে। আরে ধরিতে? নরকার ব্রেক ধরিতে। ধরিতে কাকা? এই চুপ চুপ!
গরিব দুঃখী রেস্কিলেটার চাপাইয়া কেড়ে নেই, পাচার পুলিশ ধরে নেই। পারি না, আমি আবার কঙ্কালের সরকার। উত্তপ্ত হয়েছে পার্লামেন্ট, আহত এমপিদের সেন্টিমেন্ট। মা মা, এই সেই পাষণ্ড সারা দেশের ধর্ম কর্ম করিতেছে। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি বারবার করছি, আজ উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, সর্বধর্ম স্থানে পড়িতেছে আঘাত। বাচ্চায় নেই আমার পোস্টার, তোর পোস্টার আমি কি করলাম? পশ্চাতে কি করি? পশ্চাতে ছিল বড় বঞ্চনার মন্ডি, তার সব পয়েন্ট সরিয়েছে তুই, কথা ধরা বন্দি। বেশ করেছি, পোস্টারের মুন্ডি সরেছি, এবার অগ্রটি সরাবো। অগ্র পোস্টার ভেবে আমার সাথে লাগবি, কেটে পর। এ মরাটা আমার কাছে ঝুলছে। মানিতেছি গাছ তোর আইনের বলে, তা অধিকার আছে তোর ভুল বলে। তাহলে মরা কি তার গাছে যাবে? গদাধর, কাটা ঘড়ি জড়াইয়ের বৃক্ষ সাথে নিবি তুই তাকে? এ মরা যাবে মায়ের ভোগে। মায়ের ভোগে পাঠাবো তোকে। কি বলেছিলাম? তো হ্যাঁ, টোপটা ঝুলিয়ে রাখ, গায়ে মাছ লাগবে। একজোড়া লেগেছে বল মাছ। রাঘব বোয়াল, এক বলের তপস্যা, এক বলের ব্যবসা। ছেড়ো না। চেয়ার দুষ্ট, দেখছিস ভালোই। সব চাই উঠে আছে রব, বিনা সবে নাহি মিলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ। মানুষের সব আজ মানুষের নিকলপাস। তোমাকে কতদিন ধরে বলছি কথা, তোমার ব্যবসায় আমাদের পার্টনার করে নাও। আমরা ব্যবসা জোগাড় করে দিচ্ছি, তুমি বিদেশে পাচার করো। আর তুমি শালা অ্যাভয়েড করে যাবে, তুমি শালা অ্যাভয়েড করে যাচ্ছ। ডাক্তার ছেলে এখন লাশ বিক্রির ব্যবসা ধরেছো, তার থেকে একটা মারা নিতে গেলে আপনাকে টোল ট্যাক্স দিতে হবে। তা কত দিচ্ছ? হ্যাঁ, যা দিচ্ছি রাখো না, পরে তো একটা হিসেব হবে। তাছাড়া তুমি তো আমার ব্যবসায়িক পার্টনার হচ্ছ নাকি? যা শালা লাশ দিয়ে যায়, এরপর মানে খদ্দের যুগে যাবে। কিরে কথা কি রে? আরে চাকুদা যে তা মাঝ রাত্রিরে হ্যারিকেন হাতে বাগানে তোমার আমাশা সারেনি ধানকুনি খাচ্ছ তো? আমি থানকুনি খাচ্ছি, তুমি কি কারণ টাকা খাচ্ছ? আমি তো সবার টাকাই খাই, তোমার টাকাটা একটু বেশি খাই। আমার টাকা বেশি খাও আর আমার পেছনে বেশি থানকুনি করে না? কে বললে? দেখো, এই বাবলা মুখুজ্জে আর ভালো ছাড়া মন্দটা কোনোদিনও করে। আচ্ছা, তোমাদের সাথে আমার কি কন্ট্যাক্ট ছিল? কি কন্ট্রাক্ট? ধরো আমি ভুলে গেছি, তুমি বলো। এই যে হরিনাম বাবু ছেলে যাবে না, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, তোমার সাথে কি এমন কন্ট্যাক্ট ছিল না যে তোমরা আমার হয়ে ওই জামার পাড়াটা উচ্ছেদ করে দেবে? দিচ্ছি তো। দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। দেখো, এই বাবলা মুখুজ্জে না থাকলে আজ ওই 20 ঘর জামার মাত্র 14 ঘরে এসে ঠেকতো না। অস্পৃশ্যতা দূরীকরণ আর ভূমি দখল একই সাথে চালিয়ে যাচ্ছে যাবো না। আরে বাজার না গেছে ফালতু লোক এখানে হঠাৎ মানুষের কুলাঙ্গার ভূত সিদ্ধ করেছে কোন কালের কারবার। মাই কারবার ইজ 1000 টাইমস বেটার দেন ইয়োর। শ্মশানের চিতের পাশে বসে তো বড় ফিঙ্গারপ্রিন্ট নাও। নেবো একদিন তরফদের বসো ফিঙ্গারপ্রিন্ট নেবো। তার আগে তোমার কঙ্কাল চালান করে দেবো। দেবে কঙ্কাল চালান করবে, সেই কঙ্কাল গুঁড়ো করে জমিতে সার দেওয়া হবে, সেই সারে ফুলকপি ফুটবে। হেসো না ফুটবে সেই পাওয়ার, সেই ক্যালিবার আছে আমার। হ্যাঁ, তোরে আমি কাঁঠাল দিচ্ছি, তুই কাঁঠাল নিয়ে যা। লাশ আমায় দে। কাঁঠাল তুমি না, লাশ আমার। এক চড়ে মুখ ছিঁড়ে দেবো। তবে শয়তান কিচ্ছু চাইনি। কিছু চাইলে লাশ চাইলে হ্যাঁ, লাশ চাই। এই পলাশ, লাশটাকে নামিয়ে দুই ভাইকে ভাগিয়ে দে তো। একবার দুই ভাইকে কি করে হবে দাদা? লাশটাকে নামিয়ে প্রথমে দিয়ে দিবে বড় ভাইকে, টিপছাপ নিয়ে ছেড়ে দেবে মেজো ভাইকে, তারপর সে ওটা কুচিক চালান হলো। কি হলো? আরে ওই যে প্রথমে টিপছাপ আর তারপরে ওই যে চালান যাবে। আমার মিছিলের কি হবে?
আরে বুঝু যে মিছিলের নাম করে কত টাকা নিয়েছো তুমি? হয়েছে তো মা, করোনা মিছিল না করেছে কে? আরে হইলো মানে ওটা তো চালানো যাবে। টাকা যাবে, তাহলে আমরা মিছিল হবে না। বাপলাদা আমারটা তোমারটাই হবে, আর কানুনটা হবে না। দাদা তোমারটাও হবে। আমার কাছে খবর আছে ওই লাশ তুমি এক ফাঁকে ওই চেকপ ব্রাহ্মর কাছে বিক্রি করে এসেছো। ভালো গ্রাম পেতে গেলু পেয়েছে এও আসবো নাকি? হ্যাঁ, 1 লাখ কুমড়ে ছাড়ার মতো কতজনকে দেখিয়েছো বাচ্চা? ওসব বুঝবো না, টাকা দিয়েছি নাম বুঝিয়ে দাও। হ্যাঁ, তাই তো 1 লাখ টাকায় বোঝাবো, এত পার্টি সামানো দিব কি করে? আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। নাস্তা নামিয়ে 3 ভাইকে সমান করে ভাজিয়ে দেতো। নাস্তা কি মাঝখান দিয়ে চিনি ফেলবো দাদা? ওটা নাকি 3 ভাইকে ভাগাবো কি করে? এই বেটা, তুই যে বেটা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে মাস্টার্স করেছিস। আরে ইন্টারন্যাশনাল রিলেশন আমার স্পেশাল পেপার ছিল। ইন্টারন্যাশনাল রিলেশন তোমার স্পেশাল পেপার ছিল, আর একটা লাশ আস্ত রেখে কিভাবে 3 ভাগে ভাগ করা যায় সেটা শিখনি। শোনো, লাশটাকে নামিয়ে দিয়ে দিবি বড় ভাইকে, সে এটা টিপছাপ দিয়ে ছেড়ে দেবে ছোট ভাইকে, সে এটাকে নিয়ে সারাদিন মিছিল করবে, মিটিং করবে, করবে করবে। তারপর এই লাশটাকে নিয়ে দিয়ে দিবি মেজো ভাইকে, তারপর সে এটাকে বুঝি চিক চালা হলো। মায়ের জুতোখানা মাথায় রাখো দাদা। বাহ বাবা, কি যন্ত্রণা হয়েছে সে বাবলা, একেবারে পাটিসাপটার পিঠের মতো ভাঙিয়ে দিবি রে। আচ্ছা জানি না, তুমি তো ওই ভাইদের মধ্যে বড়, তুমি ভাই দুটোকে নিয়ে একটা হয়ে থাকতে পারো না? বিশ্বের বৃহৎ শক্তিবর্গের মতো তৃতীয় বিশ্বের দখল নিয়ে লড়াই করছো, আসলে তোমাদের 3 জনের ইন্টারেস্টে কোনো ক্ল্যাশ নেই। তোমাদের মা আলাদা আলাদা হতে পারে, কিন্তু বাবা তো একটাই, বাবা তো ওই ঈশ্বর নারায়ণ কুণ্ডু। কেন কেন ভুলে যাও সেই একই নারায়ণের হাতে তোমরা ধ্বজা গদা চক্র? কি যন্ত্রণা হয়েছে রে সে বাবলা, হ্যাঁ, একই নারায়ণের ধ্বজাগত চক্র, হ্যাঁ, একেবারে মহাপুরুষের বাণী শোনালি রে। হ্যাঁ, ঠিক আছে, আমি গেলুম। সারাতে বর্দা, আমি তোমায় না বুঝে অনেক আজে বাজে কথা বলেছি বর্দা, তুমি আমায় ক্ষমা করো বর্দা। যা, তাই কথা হয় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি আমায় একটা জল মারো বর্দা। হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর বৌদিও তো আমাকে অনেক সময় অনেক কিছু বলে, তাই বলে কি তোর বৌদিকে আমি মারি বল? বরঞ্চ তোর বৌদি আমাকে, বড়দা মেজদা যাচ্ছে চল খেতে, দাও একটা দিতে। আরে তোদের গালে চড় মারলে সেই চড় তো আমার গালে এসে পড়ে না। হ্যাঁ হ্যাঁ বল। আরে বলছো না মেরে দাও না। আচ্ছা আমি ওই কেন আসছিলি? আয় আয়, কেন আসছিলি? দাদা শান্ত হও। আমাদের মিটমাট হয়ে গেছে। হ্যাঁ, ওই যে যেভাবে বলে গেল ওই লাশ নামে ওইভাবে আমাদের ভাগ করে দিতে, আমরা 3 ভাই এখন একটা। গরিবের পাড়ায় ভগবান। ওই কি করবি? রুটি খাওয়া বন্ধ করবি? বিষ্ণুমাত্র 4খানা রুটি বিশাল দেবো না রে। 4খানা কি করবি? কি করবি? চাকরি খাবি? এ তো সারা গাধার চাকরি, গাধার চাকরি। তুই মনে রাখবি সারা, যতক্ষণ না আমার চাকরি খাচ্ছিস ততক্ষণ আমি চৌকিদার, দেখা চৌকিদার। অভিশাপ দিবি? ওই খারাপ অভিশাপ দিবি? এই শালা আমার চৌকিদার বলেছে, এই মারা চৌকিদার আমার জন্য। ভাগ খারাপ, ভাগ ভাগ খারাপ, ভাগ। এই ছিল দুর্বনে অকালে মারি গেল তুষ্ট বাপ ধরে।
মরণের কখন থেকে আমি টেস করে বসে রয়েছি। দুষ্ট আমাদের লোক, আমরা খাবো। আমরা খাবো, আমরা একই ক্লাসের জীব, একই ক্লাসের, একই ক্লাসের, একই সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির শিকার। আমরা জন্মদেশে সর্বহারা, দুষ্ট কপদোষে সর্বহারা। আমরা চুরি করতে গিয়ে লেজ তুলে পালাই, আর দুষ্ট লেজ নেই তো চুরি করতে গিয়ে গলায় দড়ি ঝুলিয়ে পালায়। কত জানি, এত সব খুঁটু মুটু পণ্ডিতি তুই কোথা থেকে শিখলি রে বুড়ো? তোর জন্মের আগে থেকে রে ছুড়ো, তোর জন্মের আগে শ্মশানের ওই বুড়ো ওই এক বাকি বাগিসের আধ পোড়া মুন্ডু চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। তারপর থেকে হা করলি যেমন গেলি গেলি কথা বেরিয়ে পড়ে রে। দুষ্ট আমার ভাই, আমার মারপিটের ভাই। তাহলে কি দুষ্কৃতি আমরা খাবো না? খাবো না, না গাছ থেকে বললেও খাবো না। না, তুই তো বললি দুষ্ট আমাদের ভাই, নিজের ভাই নাকি কেউ খায়? আমার নিজের পরে অন্তত অতটা ভরসা নেই, করলেই খাবো। পুরো ভাব এত লোক তোর। আরে এই ছোটাটা এবার পাগল করে দেবে রে। যা পাগল হয়ে যা, পেট থেকে মরে যা। আরে শোন, দুষ্টু মরে গেছে, আবর্জনা হয়ে গেছে। শেলদের কাজ হচ্ছে আবর্জনা সাফ করে দেয়া। আরে শোন শোন, আমি মরে গেলে তুই আমাকেও সাফ করে দিস। আমি কিচ্ছুটি মনে করবো না রে, কিচ্ছুটি মনে করবো না। এই জল পড়লো, এই রক্ত রক্ত রক্ত, আয় আয় তুই খাই আমি খাই, রক্ত রক্ত ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি কোথায় গেলে? ও বাবা, এ কি তোমার কি দশা হলো রে বাবা? আমি তোমারে মারলাম গো। আমি মেরেছি, এই আমি। রাক্ষসী, আমি রাক্ষসী, আমি ডাইনি। বাপটারে খেয়েছি, ভাইটারে খাচ্ছি। ও ভগবান, আমার মরণ হয় না কেন? চুপ কর নয়, চুপ কর। আমি সব খেয়ে ফেললাম রে। কত ঘেন্না, কত দুঃখ নিয়ে বাবা আমার চলে গেল রে। আমি সাধু হতে পারলে আমি করবো। কথা শোন, আমাকে করিস না। আমার জীবনে একটা লোক আমি নিজেদের কাউকে বলতে দিব না। চলছে চলছে তুই আমারে। আমি ভিক্ষে করে খাই, না খেয়ে মরি। তুই কেন আমারে স্বাচ্ছন্দ্য বেলা টাকা লোক দেখালি? কেন তুই আমার এই দখলে টেনে আনলি? আমি একটা মেয়ের খুন করে তোর আসবে বাচ্চা বলে গেছে না, আমি তো বাবা ছিল। আমার বাপরা তো মিথ্যা কথা বলবে। বাবার কাছে তুমি পিছে কথা শুনবি। চল ছেড়ে দে বলছি। কি করে কোথায় গেল আমার কথা বিশ্বাস করবে? আমি বলতে পারি এই স্টুপিডটাই মেয়েটাকে জঙ্গলের পথে নিয়ে আসবে। এরা তোর বাবার দেহটাকে নিয়ে এই এই তুই এই মেয়েটাকে ভোগ করার জন্য এর বাপটাকে মেরে এই গাছে ঝুলিয়েছিস। তা প্রমাণ করতে বেশিক্ষণ লাগবে না রে। কত প্রমাণ? এই লাশ আমরা ছাড়বো না। এলাস আমরা নেব, এলাস আমরা বাবলা মুখোদের কাছ থেকে কিনেছি। ভাবলা মুখার্জি লাশ বলছে সে কাটা। বাবলা মুখার্জি কেনা সে নিজেও জানে না, তবে সে গেছে এই গায়ে যে কোনো জিনিস যে কোনো জায়গায় সে গেছে। আমি নয়নতারা দাসী,
আমার স্বর্গত পিতার মৃত্যুদেহ উত্তম রূপে সদ্গতির নিমিত্তে বাবি চক্রধরমুণ্ড ও তন্ত্রীয় ভাতানুগুলির নিকট স্বেচ্ছায় হস্তান্তর করলাম। এইখানটায় একটা টিপছাপ দিলে লাশ আইনত আমাদের হয়ে যাবে। সব দিনে নন কোথায় সব দিনে নেই বেশি বাড়াবাড়ি করবি তো পুলিশের দেখা দেবো বাবা ছুটে দেখা দেবো কিছু নিয়ে যেতে পারেনি। আমি আমার ভুল। এই খাতায় আমার টিপস ছাপ নিবি, এই ব্যাগে আমার মোড়া চালান করবি, এই ট্রাক নিয়ে তোরা মিছিল করবি। তুমি তুমি বেঁচে আছো? মরবো কেন? তোরে ছেড়ে, তোর ভাইটারে ছেড়ে মরতে গিয়েও মরতে পারেনি রে, মরতে পারিনি। এত রক্ত কেন? তোমার কথা শগুন হাড়িটা ভেবেছিল ওর বাচ্চাগুলোরে মার দিয়ে আমি গাছে উঠেছি, তাই আমারে খাবলে একেবারে রক্ত বের করে ফেলেছে। আমার স্বাদের জটা রফা রফা করে দিয়েছে। তবে ভালোই করেছে, আমার মাথার ভার কমিয়ে দিয়েছে রে। তোমার ভগবান আমার ভগবানও সেই কথা বললে রে, বললে যে দুষ্ট সাধুগিরি করতে গিয়ে মানুষের হাতে পরাণ দিতে হয় সে সারা সাধু না, বোকা গাধা। এই খাতায় আমার টিপসাপ নিবি তো এই খাতায় আমি আমার জুতো সেলাই হিসেব রাখবো, এই ব্যাগে আমার মরা চালান করবি তো এই ব্যাগে তুষ্ট সামারে জুতো সেলাইয়ের যন্ত্রপাতি রাখবো, আর 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 এই ব্যাগ রাখবো তুষ্ট সামারে জুতোর দোকানের মাথায়। কে করে রাখছিস রে? আয় চলো ছেড়ে আয়। Thank you.